যারা আছেন তারা তাদের পছন্দের প্রার্থী যিনি আছেন এম এ হান্নান মনোনয়ন না পাওয়ায় কিন্তু এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজকেও তাদের সেই আন্দোলনের কর্মসূচি ছিল। আজকে তারা মৌন মিছিল এবং সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তারা জানিয়েছেন যে যিনি মনোনয়ন পেয়েছেন লায়ন হারুনুর রশিদ, তিনি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক পদে আছেন। তিনি বিগত 17 বছর এই যে বিএনপির যে কর্মসূচি সেই কর্মসূচির সাথে তিনি ছিলেন না এবং নেতাকর্মীদের পাশে তিনি দাঁড়াননি। যিনি এম এ হান্নান উপজেলা বিএনপির আহ্বায়ক পদে আছেন, তিনি এই নেতাকর্মীদের দেখাশোনা করেছেন, যার কারণে তারা এম এ হান্নানকেই তারা এই চাঁদপুর 4 আসনে বিএনপির যে দলীয় মনোনয়ন আছে সেই মনোনয়ন তারা প্রত্যাশা করছেন। আমি এখানকার যারা আন্দোলনরত নেতাকর্মী আছে তাদের সাথে কথা বলতে চাই, তারা এই আন্দোলনটি কতদিন যাবৎ চালিয়ে যাবেন এবং তারা এই যে আপনারা আন্দোলন করছেন, আপনার আন্দোলনের উদ্দেশ্যটা কি এবং কতদিন যাবত আন্দোলনটা চলবে? আমাদের আন্দোলনের উদ্দেশ্য সেটা হলো যে পরিবর্তিত বাংলাদেশে একটি এমন মানুষ এই ফরিদগঞ্জের প্রতিনিধিত্ব করুক যিনি ভালো মানুষ, যিনি সৎ, যার মাধ্যমে এই ফরিদগঞ্জের জনপদের উন্নয়ন সম্ভব, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীর সুখে দুঃখে ওনাদের পাশে ছিলেন, সর্বোপরি গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে যিনি দাঁড়িয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। আমাদের এই দাবি আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নয়। আমাদের দাবি এই ফরিদগঞ্জের যে আসনটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুর্গ হিসাবে বিবেচিত হয়, সেই আসনটিতে অবশ্যই একজন জনপ্রিয় মানুষকেই মনোনয়ন দিতে হবে। আমরা কিন্তু আমাদের এই আন্দোলন দলের স্বার্থে আন্দোলন। আমরা দেখেছি আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন এটা অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। আমি আমার প্রিয় নেতার সাথে সম্পূর্ণরূপে একমত। আমি প্রিয় নেতার উদ্দেশ্যে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারকদের উদ্দেশ্য করে বলবো, আপনারা তদন্তপূর্বক প্রকৃত অর্থে যিনাকে মনোনয়ন দিয়েছেন উনি কিভাবে পেয়েছেন জানি না, কোন জাদু বলে উনি পেয়েছেন তাও জানি না, কিন্তু আমি আপনাদেরকে আহ্বান জানাবো এই আসনটি ধরে রাখার জন্য অবশ্যই একজন জনপ্রিয় প্রার্থীকে যদি দেওয়া না হয় তাহলে দল এই সিটটি হারানোর সম্ভাবনা রয়েছে। আমরা যেহেতু দলকে ভালোবাসি, আমরা যেহেতু আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর পূর্বে একটি সংসদ উপহার দিতে চাই যেখানে অন্তত 2/3 বেশি আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবে ওনার উপঢৌকন হিসাবে, সেই নেত্রীর সম্মাননার জন্য হলো আমাদের এই আসনটি পুনরুদ্ধার করার মতো একজন মানুষের হাতে দানের শীষের প্রতীক চূড়ান্তভাবে তুলে দেবেন, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। এবং ইনশাল্লাহ আমাদের চাওয়া যদি পূরণ হয় তাহলে অবশ্যই দলকে আমরা এই আসনটি অবশ্যই আমরা উপহার দিতে পারবো। এবং এই ক্ষেত্রে আমি বিশ্বাস করি ফরিদগঞ্জের গণমানুষের নেতা যিনি মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান, মার্কেন্টাইল ফাউন্ডেশনের চেয়ারম্যান যিনি মানবিক, সেই আলহাজি এম এ হান্নান সাহেব যদি মনোনীত হয়, ওনাদের বিবেচনায় যদি মনে হয় যে উনি ভালো, উনি জনপ্রিয়, তাহলে ওনাকে দিলে আমার মনে হয় এই কাজটি আমাদের নেতাকর্মীদের জন্য সহজ হবে, উপকৃত হবে জনপদ এবং নিগৃহীত নির্যাতিত নিপীড়িত যে মানুষগুলো আছে তারা খুশি হবে, কারণ মানুষ কৃতজ্ঞ, উনি উপকার করেছেন। আমরা এই ফরিদগঞ্জবাসী আলহাজি এম এ হান্নান সাহেবের কাছে অকৃতজ্ঞ হওয়া আমাদের জন্য কষ্ট হবে, কিন্তু আমাদের এই কষ্ট যেন না হয়, জনগণের চাওয়াকে যেন দল মূল্যায়ন করে এই আশা রেখে আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের এই দাবিটি কেন্দ্র পর্যন্ত পৌঁছক এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। যেমনটি বলছিলেন এখানকার উপস্থিত নেতাকর্মী বৃন্দ, তারা বলছেন যে এখানে যে মনোনয়ন দেওয়া হয়েছে সম্ভাব্য সেই মনোনয়নটি আসলে তাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। তারা প্রত্যাশা করছেন তারা যে আন্দোলন করছেন এই বার্তাটি তাদের কেন্দ্রীয় যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছে পৌঁছবে এবং এই তৃণমূল যারা নেতাকর্মী আছেন তাদের সেই প্রাণের দাবি, সেই দাবিটি এই কেন্দ্রীয় কমিটির যারা নেতৃবৃন্দ আছেন তারা বিবেচনা করবেন এবং এটি যেহেতু সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, যখন তাদের নির্দিষ্টভাবে যখন নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে সেই তালিকায় তারা প্রত্যাশা করছেন তাদের যে দাবি ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান তিনি হয় শেষ পর্যন্ত নমিনেশন পাবেন দল থেকে, এমনটাই তাদের প্রত্যাশা। চাঁদপুর 4 আসন ফরিদগঞ্জ উপজেলা থেকে বিএনপির আন্দোলন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।